নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়িতা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আজ শিবরাত্রি, জেলা জুড়ে উৎসবের আবহ। দেবাদিদেবকে তুষ্ট করতে চূড়ান্ত উন্মাদন ভক্তদের মধ্যে। কালিয়াচকে সহকর্মীর হাতে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান। গুলিবিদ্ধ হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন আরো 2 জন। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইফটিজিং এর শিকার স্কুল ছাত্রী। প্রতিবাদ করায় নিগৃহীত হয়ে চিকিৎসাধীন হাসপাতালে। দোষীদের শাস্তির আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এবং মুর্শিদাবাদের সুতিতে বোমাবাজির অভিযোগ, গ্রেপ্তার এক দুষ্কৃতী। ঘটনাস্থলে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করল পুলিশ। আসছি বিস্তারিত খবরে। আজ শিব চতুর্দশী। সারা দেশ জুড়ে নিষ্ঠার সঙ্গে পালন করা হচ্ছে পবিত্র এই দিনটি। এদিন সকাল থেকে জেলা জুড়ে ছিল উৎসবের আবহ। দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত মানিকচকের গঙ্গা নদীর তীরে অবস্থিত মন্দিরে হাজির হন। অনেকে সেখান থেকে জল নিয়ে এসে নিজের এলাকায় আরাধনা করেন মহাদেবের। হিন্দু পুরাণের একটি গল্পে বলা হয়েছে, ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে বনি শিকার করতে গিয়ে এক ব্যাধ ক্ষুধা এবং তৃষ্ণার কাতর হয়ে রাতে একটি বেলগাছের নিচে আশ্রয় নেন। রাতেই শিশির ভেজা একটি বেলপাতা বেলগাছের নিচে অবস্থিত শিবলিঙ্গের মাথায় পড়লে মহাদেব তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন। মৃত্যুর পর তার আশ্রয় হয় কৈলাসে। সেই বছর থেকে পবিত্র এই দিনটি পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি হিসেবে। প্রতি বছরের মতো মঙ্গলবারেও সারা দেশ জুড়ে পবিত্র এই দিনটি যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করেন অগণিত শিব ভক্ত। এদিন মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ মানিকচকের গঙ্গা নদীতে যান জল ভরতে। পায়ে হেঁটে বা গাড়িতে চেপে ভক্তেরা ভোলে বাবার নাম উচ্চারণ করতে করতে পৌঁছন গন্তব্যস্থলে। সেখানে গঙ্গায় স্নান সেরে দেবাদিদেব মহাদেবের পুজো করার পর জল ভরে রওনা দেন মন্দিরের উদ্দেশ্যে। জেলার বিভিন্ন মন্দিরগুলিতেও এদিন সকাল থেকে শুরু হয়ে যায় পূজার্চনা। পুরুষ মহিলা নির্বিশেষে মহাদেবের আরাধনায় রত হন ভক্তরা। অক্ষয় পুণ্য লাভের আশায় নিষ্ঠা সহকারে সামিল হন শিব চতুর্দশীর ব্রত উদযাপনে। হাজারো ভক্তের সমাগমে এদিন মানিকচকে গঙ্গার ধারে কার্যত জনপ্লাবনের সৃষ্টি হয়। সকলের মধ্যেই ছিল চূড়ান্ত উন্মাদনা। শিবরাত্রির পবিত্র উৎসবের আগে রাতের ইংরেজবাজার শহরের 9 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচরের লালপরি পাড়ার উদ্বোধন হলো নতুন এক শিব মন্দিরের। এই উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য এক অনুষ্ঠানের। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর প্রতিভা সিনহা সহ আরো অনেকে। এলাকার এক প্রবীণ নাগরিকের হাতে দ্বারোদ্ঘাটন করা হয় মন্দিরে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি এলাকাবাসীকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে বলেন, তার ডাকা সবসময় পাশে দাঁড়িয়েছেন এই ওয়ার্ডের বাসিন্দারা। আপদে বিপদে তিনিও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমার খুব লজ্জা লাগছিল, আমাকে মন্ত্রী বারবার বলছে। আমার রাজনৈতিক জীবনের উত্থানটা কিন্তু কালীতলার পর যদি বলা যায় সেটা বালুচর। 1995 সালে বালুচর থেকে, অর্থাৎ এই 9 নম্বর ওয়ার্ড থেকে মাত্র 32 ভোট আমি জিতেছিলাম। তখন অনেক সন্ত্রাস করা হয়েছিল আমার উপর। মিটিং করতে পারছি না, গুলি খাচ্ছি, বোম খাচ্ছি। এই অবস্থা এখানকার বালুচররা ভোট দিয়েছিল, আমি জিতেছিলাম ও চেয়ারম্যান হয়েছিলাম। তারপরে কিন্তু আমাকে পিছনে তাকাতে হয়নি। আর 9 নম্বর ওয়ার্ডের মানুষরাও আমাকে কখনো বিমুখ করেনি। আমি মনে করি এটা আমার বাড়ির কাছে ছেলের যা সম্মান সেটাই পাওয়া যোগ্য,
তার থেকে বেশি আশা করাটা উচিত নয়। আর আমি এটুকু বলতে পারি, আমরা যে আজকে এত কুলি পম খেয়ে বেঁচে আছি, এটা শিবের ভরসায় বেঁচে আছি, মায়ের ভরসায় বেঁচে আছি, এর থেকে বড় কিছু নয়। উপযুক্ত নজরদারির অভাবে জেলার বিভিন্ন ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দশা বেহাল। পরিস্থিতি শুধরাতে এবার বিশেষ উদ্যোগ প্রশাসনে। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে প্রশাসনিক ভবনে একটি বৈঠক করেন জেলার দুই মন্ত্রী সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। রাজ্যে অপুষ্টির শিকার শিশু ও মায়েদের সার্বিক স্বাস্থ্যবিধানের উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের উপর ব্যাপক জোর দিয়েছে, কিন্তু নিচুতলায় সঠিক সমন্বয়ের অভাবে এই প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়িত করা যাচ্ছে না। এর ফলে নানা জায়গায় একাধিক অভিযোগ উঠেছে আইসিডিএস সেন্টারগুলিকে নিয়ে। জেলায় বেশ কিছু সেন্টার প্রায় বন্ধ হবার মুখে। এই সমস্যা মেটাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে মালদা জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসনিক ভবনে আয়োজন করা হয় উচ্চ পর্যায়ের এক বৈঠকের। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের মন্ত্রী সাবিত্রী মিত্র, জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার প্রসন্ন ব্যানার্জি ছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। আইসিডিএস সেন্টারগুলির উন্নয়নের জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব সে বিষয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী সাবিত্রী মিত্র। আজকে জেলায় আইসিডিএস এর জেলাবাড়ি 16টা প্রজেক্ট নিয়ে মনিটরিং কমিটির মিটিং হচ্ছে। সেই মিটিংয়েও আমি মেম্বার, আমি এসেছিলাম। এবং এই মিটিংয়ে আজকে যেটা আলোচনা হয়েছে যে এখানে যে স্টাফ কম আছে সেটাকে ম্যানেজ করেই আমাদেরকে দপ্তর এই সেন্টারগুলো চালাতে হবে। এবং একই জায়গায় 20-25 বছর ধরে যারা বসে আছে তাদেরকে আমরা এক জায়গায় 25 বছর চাকরি করা যাবে না, সেটা আমরা ট্রান্সফার করে ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেটা একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আমরা এখানে এই কিছু সুপারভাইজারের অভাব কম থাকার জন্য অনেক সেন্টার সার্ভে করা হচ্ছে না বা অনেক সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে, সেইগুলো যাতে করে দেখা হয় এবং যে কোনো কমপ্লেন দিলে কোনো জনপ্রতিনিধি যদি কোনো কমপ্লেন দেয় সেটাকে অ্যাকশন নিয়ে এটা করা। এবং শহরের ক্ষেত্রে হোক বা গ্রামের ক্ষেত্রেও গ্রামেও মনিটরিং কমিটি আছে, সেই কমিটিকে বেশি কাজে লাগাতে হবে, ব্লক লেভেল কমিটি। আর পৌরসভার ক্ষেত্রে কাউন্সিলর লেভেলে চেয়ারম্যানকে নিয়ে এরা পৌরসভা ভিত্তিক করা যেতে পারে। এটা কাউন্সিলরদেরকে ইনভলভমেন্টটা বাড়িয়ে দেওয়া, এটাও একটা আমাদের পার্ট কাজের ক্ষেত্রে। এই সব বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা হচ্ছে এবং আমাদের ম্যালনিউট্রিশনের বিষয় নিয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা করা গেছে। একটি বিজ্ঞাপন বিরতির পর দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে ভর সন্ধ্যাবেলায় দুঃসাহসিক ডাকাতি। সোনার দোকানে তাণ্ডব চালিয়ে কয়েক লক্ষ টাকা স্বর্ণলঙ্কার নিয়ে চম্পট দুষ্কৃতীদের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH 34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর। সহকর্মী হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের, জখম আরও দুজন। আজ ভোরে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের 17 মাইল বিএসএফ ক্যাম্পে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত জওয়ান শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এদিন ওই নার্সিংহোমে যান বিএসএফ এর মালদা শাখার মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি রাজ সিং। নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ালেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কালিয়াচক থানার অন্তর্গত 17 মাইল বিএসএফ ক্যাম্পে। জানা গেছে দিন ভোরে 17 মাইল ক্যাম্পের 20 নম্বর ব্যাটালিয়নের কয়েকজন মদ্যপ জওয়ানের মধ্যে কোনো কারণে বচসা বেঁধে যায়। বচসা চলাকালীন বসন্ত সিং নামে এক জওয়ান 4 জন সহকর্মী সুরিন্দর কুমার, জামাল শেখ এবং প্রভাত দাসকে আচমকাই সার্ভিস রিভলভার থেকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় সুরিন্দর কুমারের। গুলিবিদ্ধ হয়ে জখম হন বাকি 2 জন। গুলির শব্দ শুনে অন্যান্য জওয়ানেরা ছুটে এসে গুলিবিদ্ধ সকলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় বেসরকারি একটি নার্সিংহোমে। হতাহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে মঙ্গলবার সকালেই নার্সিংহোমে পৌঁছন মালদা মুর্শিদাবাদ রেঞ্জের বিএসএফ এর ডিআইজি রাজ সিং। তবে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি তিনি। मैं आपको बता देंगे।
हमारे 4 लड़कों की इंजरीज हुई हैं। हाँ। बुलेट इंजरीज हैं उनमें, तो उनका ट्रीटमेंट चल रहा है। अच्छा, वो एक मारा गया क्या? क्या नाम है उसका? वो भी हॉस्पिटल से पता चल जाएगा आपको। और जो गोलीबारी की वो की लापता है? हाँ, वो क्या नाम है उसका? बता दूँ आपको, किस कारण से हुआ ये घटना? बता देंगे आप पूरा डिटेल। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত 3 জন স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজারের রায়পুর সাকর্মা গ্রামের কাছে। আহত ছাত্রীদের ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মদ্যপ যুবকের হাতে আক্রান্ত 3 স্কুল ছাত্রী। নিগৃহীত ওই ছাত্রীদের সোমবার সন্ধ্যাতেই ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে ওই 3 জন ছাত্রীর বাড়ি শাহাপুরের রায়পুর গ্রামে। জহরাতলা উচ্চ বিদ্যালয়ে তারা পড়াশোনা করে। সোমবার বিকেলের দিকে স্কুল থেকে ফেরার পথে সাকরমার কাছে রকি মণ্ডল নামে মদ্যপ এক যুবক তাদের পথরোধ করে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় কিছু যুবক তাদের দেখতে পেয়ে মদ্যপ যুবককে প্রতিহত করে এবং আহত ছাত্রীদের উদ্ধার করে ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে রাতে হাসপাতালে হাজির হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। 3 জন ছাত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। প্রতিশ্রুতি দেন অভিযুক্ত যুবকদের দ্রুত গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। চলো ছবিটা করা যায়, ছবিটাকে ধরো। রাস্তাতে চলে যাচ্ছে স্নান করে, তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমার গায়ে ধাক্কা লাগাচ্ছে। আমি বলছি দাদা একটু ওদিক দিয়ে যাও। বলছি তোর বাবার রাস্তা নাকি, যে আমি যেখানে আমার ইচ্ছা করবো ওখানে। বলছি বাবা কেন তুমি চলছো, তোমাকে আমি ভালো কথাই বললাম। আমি করে বলছে যাই তাই ভাষা বলে। বলছে দেখ ভিতরে হালাত কি করবো না, আমরা বলতে না। হাতের কথা জুতো গুলো মারতে লাগলো, হাতে আমার হাতকে ধরে মুচড়ে দিয়েছে, চুলের মুঠি ধরে শুধু মারছে, হাতে চুলে সব কিছু ধরে মারছে। আমরা বলছি মারছে কেন, তবু মায়েরা চলেছে হাতকে ধরে মুচড়ে। 3 জন। হ্যাঁ, একটা ছেলে শুধু মদ খেয়েছিল, চোখগুলো লাল হয়েছিল। আমরা 3 জন। হ্যাঁ, প্রথমে আমাকে বেশি মেরেছে, তারপরে ট্রেনের মেয়েটাকে মেরেছে। ওই ধরতে গেছে, দিয়ে ওকে তখন মেরেছে। তোমরা কোথা থেকে কোথায় যাচ্ছিল? আমরা স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম। কোন স্কুলে? আমরা জহরাতলা উচ্চ মাধ্যমিক স্কুলে। আমরা চাইছি যে ছেলেটার কোনো শাস্তি হোক। আমরা যদি এইভাবে যদি চলতে থাকে তো আমরা কিভাবে স্কুলে পড়বো? আমাদের জহরাতলা রায়পুর হাই স্কুলে পড়তো। ওখান থেকে আজকে স্কুলে পড়াশোনা করে তারা শাহপুরে, ওখানে ওর অপোজিটে আছে সাকরমা, ওইখানে তাদের বাড়ি। প্রতিদিন যাতায়াত করে। তো নদীটা যখন ও ক্রস করছে তখন একজন রকি মণ্ডল, ওর রায়পাড়াতেই বাড়ি, ওইখানে রায়পুরে বাড়ি। ওরাই মেয়েগুলোকে আটকায়, তারপরে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করতে লাগে। মেয়েরা যখন চিৎকার চেঁচামেচি করে তখন এদের উপরে জুতা খুলে আরো নোংরামি করার চেষ্টা করে, আরো ছেলে পেলে চলে আসে, এদের মারধরে করে। এবং সঙ্গে সঙ্গে ওখানকার লোকাল যারা আমাদের দলে ছিল তারা ওকে, তৃণমূল কংগ্রেসের ছেলেরা খবর পেয়েছিল, ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে, ওই যে ওইখানকার লোকাল ছেলে, ও উঠিয়ে নিয়ে এসে এখানে ভর্তি হয়েছে। আমরা শোনার পরই পুলিশকে নির্দেশ দিয়েছি প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। সোনার দোকানে সশস্ত্র ডাকাতি দলের হানা। দুষ্কৃতীরা ওই দোকানে ব্যাপক তাণ্ডব চালিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয়। সোমবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ সেভাবে তৎপর না হওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। ভর সন্ধ্যাবেলায় দুঃসাহসিক ডাকাতি। ঘটনার জেরে তীব্র উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বাজার এলাকায়। জানা গেছে গঙ্গারামপুর বাজারের মধ্যে দীর্ঘদিন ধরে বিখ্যাত একটি বড় মাপের সোনার দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় আনুমানিক 7টা নাগাদ 7-8 জনের সশস্ত্র দুষ্কৃতী দল দোকানে হানা দিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তারা দোকানের মধ্যে থেকে কয়েক লক্ষ টাকা সোনার গহনা নিয়ে চম্পট দেয়। সাধারণ মানুষকে আতঙ্কিত করতে ডাকাত দলের সদস্যরা কয়েকটি বোমা ফাটায় বলে অভিযোগ। ঘটনাস্থলে অদূরে পুলিশ থাকলেও তারা এগিয়ে আসতে সাহস করেনি। গাছের আড়াল থেকে গুলি চালায় পুলিশ কর্মীরা। পুলিশের এই ধরনের ভূমিকার তীব্র নিন্দা করেছেন দোকান মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
কজন মিলে ঢুকেছিল দাদা? সব মিলে কজন ঢুকেছিল দোকানে? আচ্ছা দাদা, আচ্ছা হ্যাঁ দাদা, তো এসে কি পিস্তল ধরেছিল প্রথমেই? দক্ষিণবঙ্গের একটি লোকসভা এবং একটি বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। পুরো ভোটের আগে দলের এই সাফল্যে উজ্জীবিত সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস সমর্থকরা। দলের মালদা শাখার পক্ষ থেকে পালন করা হয় বিজয় উৎসব। নেতৃত্ব দেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরও অনেকে। রাজ্য জুড়ে যখন একের পর এক ইস্যুতে মুখ পুড়ছে রাজ্য সরকার তথা শাসক দলের, তখন বনগাঁ লোকসভা কৃষ্ণগঞ্জ বিধানসভার উপনির্বাচন প্রমাণ করে দিল মানুষ তাদের সঙ্গেই আছেন। মোদী ঝড়কে কার্যত উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে হারিয়ে এই দুটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। পুরো ভোটের আগে দুটি উপনির্বাচনের ব্যাপক সাফল্যে সভাপতি উজ্জীবিত দলের নেতাকর্মীরা। সোমবার তেমনটাই নজরে পড়ল মালদা শহরে। এদিন ইংরেজবাজার পুরসভার 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় বিজয় মিছিলের। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি মিছিলে হাঁটতে দেখা গেছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রিয় সাহা, কাউন্সিলর প্রতিভা কুণ্ডু, ছাত্রনেতা প্রসেনজিৎ দাস সহ আরও অনেককে। পথচারীদের এদিন মিষ্টিমুখ করানো হয় দলের পক্ষ থেকে। উৎসবে সামিল মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মানুষ যে তাদের সঙ্গেই আছেন তা ফের প্রমাণিত এই দুটি আসনে তৃণমূল প্রার্থীদের জয়। भाग सिद्धार्थ तो भाग, नहीं तो उसका सिंग टूट जाएगा। এই জন্যই তো বললাম भाग सिद्धार्थ तो भाग, नहीं तो उनका जो सिंग है ना वो टूट जाएगा। কিভাবে দেখছেন দাদা এই যে জয়কে? মমতা ব্যানার্জিকে যতভাবে মেলাইন করার চেষ্টা করেছিল কেন্দ্র সরকার, তার উপযুক্ত জবাব এখানকার মানুষ, বাংলার মানুষ দিয়ে দিচ্ছেন। নিচ্ছে আরও একটি বিজ্ঞাপন বিরতির পর ফারাক্কার বাগমারি নদীর উপর সেতু তৈরি কাজের সূচনা। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে হাজির বিধায়ক, বিডিও সহ আরও অনেকে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH 34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর। সমাজ বিরোধীদের দৌরাত্মে অতিষ্ঠ মুর্শিদাবাদের সুতি থানার মহলদার পাড়ার বাসিন্দারা। আজ সকালে এলাকার ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে সুতি থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে কয়েকটি তাজা বোমা। দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ জেলার সুতি থানার মহলদার পাড়া। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। স্থানীয় সূত্র খবর, আলফাজউদ্দিন নামে এক কংগ্রেস নেতার সঙ্গে বিপক্ষ একটি দুষ্কৃতী দলের এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। অভিযোগ, আলফাজউদ্দিনের গোষ্ঠীর লোকেরা মঙ্গলবার সকালে আচমকা এলাকায় বোমাবাজি করতে শুরু করলে আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনায় এক শিশু সামান্য আহত হলে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় সুতি থানার পুলিশ। ছিলেন জঙ্গিপুরের মহকুমা পুলিশ আধিকারিক। এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় কুখ্যাত এক দুষ্কৃতীকে। তবে তদন্তের স্বার্থে পুলিশ তার নাম বা পরিচয় দিতে চায়নি। এলাকাবাসীর অভিযোগ, কংগ্রেস নেতার প্রশ্রয়েই এই ধরনের অশান্তি এলাকায় ঘটে চলেছে। হঠাৎ করে দেখি বম চাই তো আমরা দোকানটাকে লাগিয়ে তাড়াতাড়ি করে আসছি, তো দেখছি একটা বাচ্চা ছেলে পড়ে আছে। কে বা কারা করেছে? স্যার এটা আলফাজউদ্দিনের বিল্ডিং। তো এই আলফাজউদ্দিনের বিল্ডিংয়ে স্যার মহলদার পাড়ায় কিছুদিন আগে লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে এখানে ও বাস করতে দিত। তো এরা তার জন্য আমরা কোনো প্রতিবাদ করিনি, তার কারণ ওর ক্ষমতা বেশি। আমি একজন। সে হচ্ছে আলফাজউদ্দিন। কে ও? কংগ্রেসের সভাপতি। ওর এখানে থাকতো, এটাই ওর বিল্ডিং। বোমাবাসটা কেউ কি আহত হয়েছে? বমবাসটা কেউ আহত হয়নি, বম চার্জ করেছে একজন। কে করেছে সেটা আমরা চোখেও দেখিনি।
তোমাদের কি মনে হয়? আমাদের মনে হয় স্যার এরা এখানে যেহেতু ওরা ইয়ে করছে, তার মানে এরাই এদের মধ্যে জড়িত আছে, এরাই করেছে কেউ। ফারাক্কার গোপালনগরে বাগমারি নদীর উপর সেতু তৈরি কাজের সূচনা হলো সাড়ম্বরে। বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সেতু শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মইনুল হক, বিডিও সুব্রত চক্রবর্তী প্রমুখ। দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো ফারাক্কায়। মঙ্গলবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফারাক্কার গোপালনগরে বাগমারি নদীর উপর সেতু নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো সাড়ম্বরে। ফলক উন্মোচনের মধ্যে দিয়ে কাজের সূচনা করেন বিধায়ক মইনুল হক, বিডিও সুব্রত চক্রবর্তী সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রায় 1000-এর উপর মানুষ উপস্থিত ছিলেন। বাগমারি নদীর উপর সেতু তৈরির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। পাকা সেতু না থাকার কারণে বর্ষার মরশুমে নদী পারাপার করতে ব্যাপক সমস্যায় পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষজন। বিধায়ক মইনুল হক তার বক্তব্যে বলেন, বিধানসভা ভোটের আগে তিনি বাগমারি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কথা তিনি অবশেষে রাখতে পেরেছেন। এলাকার মানুষের অন্যান্য দাবিগুলিও আগামীতে পূরণ করা হবে বলে আশ্বাস দেন মইনুল হক। নির্মাণের জন্য ভিত্তি স্থাপন করার জন্য আমাদের এখানে আসা। যেদিন মোহাম্মদপুর ব্রিজের কাজ শুরু করেছিলাম, তখনই আমি ঘোষণা করেছিলাম মোহাম্মদপুর ব্রিজের কাজ শেষ হলে চাচল 2 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে প্রায় 24 কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনে নামল বামফ্রন্ট। এদিন বিধায়ক রহিম বক্সির নেতৃত্বে বামপন্থী নেতা কর্মীরা মালতীপুর থেকে একটি প্রতিবাদ মিছিলে সামিল হন। চাচল 2 নম্বর ব্লকের সামনে মিছিলটি শেষ হলে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুর থেকে শুরু করে শ্রীপুর পর্যন্ত রাজ্য সরকারের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। এছাড়াও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অন্তর্গত একাধিক রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। জরাজীর্ণ এই রাস্তাগুলি দিয়ে যাতায়াত করতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও বেহাল এই রাস্তা মেরামত হয়নি। ভাঙাচোরা রাস্তাগুলি পুনর্নির্মাণ এবং সংস্কারের দাবি নিয়ে সোমবার আন্দোলনের নামে চাঁচল 2 নম্বর ব্লক বামফ্রন্ট। এদিন বামপন্থী দলগুলি এক বিক্ষোভ মিছিলের ডাক দেয়। বিভিন্ন পথ পরিক্রমার পর মিছিলটি শেষ হয় চাঁচল 2 নম্বর ব্লক অফিসের সামনে। কর্মসূচির নেতৃত্বে একাধিক বামফ্রন্ট নেতৃত্ব ছাড়া উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক রহিম বক্সি। 2 নম্বর ব্লকের যে রাস্তার বেহাল দশা, মানুষের জন্য পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল নেই, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাওয়া যাচ্ছে না, 100 দিনের কাজ মানুষ পাচ্ছেন না। এই সমস্ত দাবিকে সামনে রেখে বামফ্রন্ট চাঁচল 2 নম্বর ব্লক কমিটির ডাকে আজকে 24 কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে শামসি রেগুলেটর মার্কেট থেকে মালতীপুর পর্যন্ত, এবং আজ বৈকাল 4টা থেকে 24 ঘন্টার ব্লক প্রাঙ্গণে গণঅবস্থান অনুষ্ঠিত হবে। এই 2 কর্মসূচিকে সামনে রেখে আমরা বামপন্থী কর্মীরা আজকে প্রায় 200 শতাধিক কর্মী আজকে পদযাত্রায় অংশগ্রহণ করছেন এবং এক্ষুনি পদযাত্রাটা আমরা শুরু করব। আমরা আজকে 3.5 বছরের তৃণমূলী সরকার, এই সরকারের পিরিয়ডে বারবার আমি বিধায়ক হিসাবে বামপন্থী কর্মীরা সকলে মিলে বলার পরও রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না, মানুষ চলতে পারছেন না। আপনারা দেখলে রাস্তা দেখবেন হাঁটু হাঁটু গর্ত রাস্তার মধ্যে দিয়ে। এই সরকারকে বারবার বলার পরও সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, বাধ্য হয়ে এ ধরনের কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হয়েছি। এখন এক নজরে দেখে নেব কিছু টুকরো খবর। $11 লক্ষ টাকার চেক সমেত প্যান কার্ড, ভোটার কার্ড ও এটিএম কার্ড রাস্তার উপর পড়ে পেল এক যুবক। হিলি থানার হিলি বালুরঘাট রুটের তিওর বাজার এলাকা থেকে ওইসব মূল্যবান সামগ্রী পায় বালুরঘাট পাওয়ার হাউস এলাকার যুবক মিহির মহন্ত। ভোটার ও প্যান কার্ড দেখে জানা গেছে সেই হারানো নথিপত্রগুলি হিলি থানার 4 নম্বর বিনশিরা গ্রাম পঞ্চায়েতের ফেরু গ্রামের তপন হিমনবের। ইটাহার কলেজে সংঘর্ষকাণ্ডে এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইউনিস আলী ওরফে রাজা। তার বাড়ি ইটাহার উত্তরপাড়া এলাকায়। এদিন তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। হরিরামপুর এএসডিএম উচ্চ বিদ্যালয়ের গার্লস হোস্টেলের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মার খেলেন নৈশ প্রহরী। ওই নৈশ প্রহরীর নাম রামচন্দ্র দাস। ঘটনাটি ঘটেছে বিদ্যালয়ের পেছনে কস্তুরবা গান্ধী বালিকা ছাত্রী আবাসনে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapsnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আজ শিবরাত্রি, জেলা জুড়ে উৎসবের আবহ। দেবাদিপ দেবকে তুষ্ট করতে চূড়ান্ত উন্মাদন ভক্তদের মধ্যে। কালিয়াচকে সহকর্মীর হাতে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান। গুলিবিদ্ধ হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন আরো 2 জন।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইফটিজিং এর শিকার স্কুল ছাত্রী, প্রতিবাদ করায় নিগৃহীত হয়ে চিকিৎসাধীন হাসপাতালে। দোষীদের শাস্তির আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এবং মুর্শিদাবাদের সুতিতে বোমাবাজির অভিযোগ, গ্রেপ্তার এক দুষ্কৃতী, ঘটনাস্থলে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করল পুলিশ। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।